গাইস লিটারেলি এই ম্যাচটাতে আমাকে একটা স্যাডলি বলবো কম, মন থেকে আমি খুশি, মুখে যত স্যাডলি মন থেকে আমি খুশি জার্মানি যায়নি। বিকজ 2014 আমাদের খারাপ করেছিল জার্মানি, তারপরে যে কার্স লেগেছে একেবারে বলার বাইরে। টানা 3 বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়েছিল তারা, 6-10-14। তাহলে বলতে গেলে একটা প্রকার মনটাই চাইছে জার্মানি হারুক, বাট আরেকটা দিক থেকেও চেয়েছে জার্মানি আরেকটা এগোক, বিকজ বাই জার্মানিটা তো এলিভেট হয়ে যাবে। এলিভেটের যদি ধরা করো ইউরোপের টিমের কাছে হতো বা বড় বড় টিমের সাথে হারতো, তাও আমি মানে নিতাম, কিন্তু কার কাছে হারলো? যারা হচ্ছে নর্থ সাউথ আমেরিকার ওয়ান অফ দ্য উইকেস্ট টিম, মানে কোপাতে খেলে যে ওই টিমগুলি ওয়ান অফ দ্য উইকেস্ট টিম। হ্যাঁ, তা ফ্রেন্ডলিতে একটু ভালো গেল মাঝে মধ্যে, বাট ওয়ান অফ দ্য উইকেস্ট টিম যে প্যারাগুয়ে, সে প্যারাগুয়ের কাছে হারলো তারা। প্যারাগুয়েতে খালি ডিফেন্সটা আছে, ওদের স্কোরার খুব কম, ঠিক আছে? সে স্কোরার, জার্মানিটা স্কোরার ভর্তি, তাও গোল দিতে পারবে না। যদিও বলতে গেলে যতটা না জার্মানি এই ম্যাচ হারার পিছনে যত আর রিজার্ভ পেনাল্টি, তার থেকে বেশি রিজার্ভ রেফারি, বিকজ দুটো ডিসিশন ওদের এগেনস্টে যে গেছে, সেটা আমি বলবো কোন সময় ডিসিশন ম্যাচের শেষে বলবো। তার আগে তো আমরা এটা দেখে নাও, 21টা শট এতে 7টা শট, 7টা শটে 4টা শট, 75 বলছে, এটা 25% বা এটা বলেই রাখে রে, এটা 75% এর 753টা 262টা পার্সেন্ট, 67%, 18টা এটার ফাউল, 12টা ফাউল, দুটোই এলাকার দুজনেই পাইছে। 4টা অফসাইড, 1টা অফসাইড, 16টা কর্নার, 6টা কর্নার। ম্যাচটা বস্টন বেসিক্যালি টেক্সাসের আশেপাশে এরিয়াতে। তো লাইন আপে দেখা যায় ম্যানুয়েল নয়ার, যে এই ম্যাচের পরে পুরোপুরি রিটায়ারমেন্ট করে ফেলছে। আরও গেলে হয়তো সে থাকতো, এবং নয়ার এটাই লাস্ট ছিল। 4-3-1। আচ্ছা, জোশুয়া কিমিচ অসাম একটা গোল দিয়েছিল সে পেনাল্টিতে, অ্যান্টোনিও রুডিগার বাই ওকে একদম লাগে না। জর্টনটা ওই গোলটা সুন্দর ছিল, বাট পরবর্তীতে যে পেনাল্টির গোলটা আমার খুবই বাজে ছিল। এবার এটা কি নাতালিয়াম ব্রাউন নাকি অন্য ব্রাউন? আচ্ছা, নাতালিয়া ব্রাউন কাম ব্যাক করছে, কিন্তু নিকোস কোটারবাক পুরোপুরি। এবার ফ্যালেক্স নামেচা, আলেক্সান্ডার পাভলোভিচ, লারোই সানে, ড্যানিস উন্ডাপ, ফ্লোরিয়ান উইটস এবং কাই হাভার্টস। অসাম একটা গোল দিয়েছে কাই হাভার্টস। ওদিকে হচ্ছে গ্যাব্রিয়েল আবালস। এরপরে যে গোলটা এসে ওনা হচ্ছে জুলিও এনকিসো। এরপরে হচ্ছে মাটিয়াস গালাজারা। এরপর হচ্ছে আন্দ্রেস কুবাস। এরপর হচ্ছে ডামেলান বোবাডিল্লা, মিগুয়েল আলমিরান, জুনিয়র আলোসনো, যাবে আলোসনো ভাই মনে হয় সেম নাম রাখছে, জস ক্যানালি, গাস্তাবো গোমেস অ্যান্ড জুন জস ক্যাসকেরাস। আচ্ছা, এই যে ওরে গোলকিপার যে অরল্যান্ডো গিল, ওকে নিয়ে একটা কথা বলা আছে, সেটা পরে বলতেছি। 4-5-1 ফরমেশন ওয়াইজ সেটা হচ্ছে উইটম্যান অ্যান্টন ছিল, লেওয়ান গোয়েস্কা ছিল, জামাল মুসাওয়ালা, নিক ওয়াল্ডারম্যান, ইমামেরি, মালিক টিও, রিচি গুস্তাভো ভাস্কোস, ফেমেন বালবেনান্টো, সানা বিয়েরা, মারিসিও ব্র্যান্ড ওজেরা, গাস্তাভো ক্যাবালেরো, জিম লার্নিং, গ্যালিটো ফার্নান্ডেজ, অলিভার বোমেন, ওমার পাস্কাল গ্রোভ, রোমান সোসা, ম্যাক্সিমিলিয়ান বেরা, আলেক্সান্ডার রোমেরো, Alexander Novasic, Gaston Oliveira, David Rio, Mr. Pita, Asan Dana, Julian Nagelsmann and Gilbert Alfredo ভাই ম্যান, গাস্তাভো আলফ্রেডো ভাই মেনে নিয়েছি ভাই। অ্যাকচুয়াল আর্জেন্টাইন মাস্টার মাইন্ড ভাই, প্যারাগুয়ের অ্যাকচুয়াল আর্জেন্টাইন মাস্টার মাইন্ড। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি অরল্যান্ডো গিলকে নিয়ে। অরল্যান্ডো গিল হচ্ছে ওয়ান অফ দ্য, ভাই যেটা বলতে চাচ্ছি, অরল্যান্ডো গিল হচ্ছে ওনার একটা কাহিনী হচ্ছে যে একটা সময় এতই গরিব ছিল যে শেষ পর্যন্ত তাকে সব কিছু বিক্রি করতে হয়েছে। এবং আজ আই স্যালুট ভাই, রেসপেক্ট ভাই, পুরা রেসপেক্ট। ওই গোলটা না গেলে 90 বেসে যেতে পারতো, বাট বিউটিফুল সেভ করেছে আজকে অসাম করেছে। এবার আসি যে দুটো আনফেয়ার ডিসিশন ছিল। একটা হচ্ছে যে গোলটা দিয়েছিল, ঠিক আছে, যতন তা ওই অসাম একটা গোল দিয়েছিল ভাই, একদম গোলকিপারের মাথার উপর একটা কাটে একটা হেড, অসাম একটা গোল ছিল।
কিন্তু ওখানে কর্নার থেকে অসম একটা হেডে গোল ছিল জর্ডন এবং গোলটা দিয়েও দিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর বিয়ার নিয়ে দেখা গেল একটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশন, পুরা ওই কন্ট্রোভার্সিয়াল ডিসিশনে ম্যাচটা গোলটা ক্যান্সেল হয়ে গেল। আর কন্ট্রোভার্সিয়াল ডিসিশনটা কি, ডিসিশনটা এরকম ছিল যে ওদের প্লেয়ারগুলো মারামারি করছে, কেন হালকা শুধু ব্লক করছে, ওই অপরাধে গোলটা ইয়ে করেছে। ভাই আমি এই ফালতু রুলসটা না আমার একদম ভালো লাগলো না। ও আরেকটা কথা, তো সেটা আরেকটা সেকেন্ড আনফেয়ার ডিসিশন, সেটা হচ্ছে একটা জায়গায় ওদের প্লেকে লিটারেলি ফেলে দেওয়া হয়েছে ওখানে পুরো পেনাল্টি ছিল, তা পেনাল্টি দেয় নাই। যাকে সেসব সেটা বস্তারের লাস্ট বারের মতো নামতে এসেছিল জার্মানি, 4th টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সাথে হচ্ছে 2 টাইম কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এগেনস্টে। ঠিক আছে, আচ্ছা 4th ঠিক আছে। এরপরে 42 মিনিট পর্যন্ত কোনো অ্যাটাক আসেনি, 42 মিনিট জুলিও অ্যান্সিসো, এটা পুরোটাই ম্যাটেস গাজালারা অসাম পাস, সেখানে ওই জুলিও অসাম একটা গোল দিয়েছে, কিন্তু এটা পুরোটাই ওটা ডিফেন্ডারের বল, ডিফেন্ডাররা ছিল না ওখানে, অসাম একটা সময় নয়ার আটকার মতো পজিশন ছিল, এমন জায়গায় গোলটা গিয়েছিল, অসাম একটা গোল ছিল জুলিও অ্যান্সিসো। ভাই জুলিয়ান অ্যান্সিসো ভাই আর্জেন্টিনা ব্রাজিলের মতো দলগুলোকে গোল দেয়, সে দলটা গোল দেবেই ভাই। জার্মানি প্যারাগুয়ে, ঠিক আছে, লিওন গরেস্কা নামে ফেলেস নামের জায়গায় কাই হাওয়ার্স ব্রিলিয়ান্ট একটা ফ্লোরিয়ান উইসের পাস, এবং সেখান থেকে কাই হাওয়ার্সের ব্রিলিয়ান্ট একটা হেড, জাস্ট ও দেখো না একটা নো লুকে হেড দিয়েছে, এবং দুর্দান্ত একটা গোল কাই হাওয়ার্সের। এবং এই গোলটাতে 1-1 সমাতে, এবং গাস্টাভো ক্যাবেলা আরও জায়গা আছে, গাব্রিয়েল অ্যাভেলসের জায়গায়, মরিসের জায়গা আছে, জুলিও অ্যান্সিসোর জায়গায় ড্যানি সুন্ডাপকে আনা হয় জামাল মুসাল্লা। বাট ড্যানি সুন্ডাপকে কেন আনছো? ড্যানি সুন্ডাপ সেকেন্ড হাফ প্লেয়ার, ও ফার্স্ট হাফ প্লেয়ার না, ওকে তুমি সেকেন্ড হাফে আনবা। অ্যান্ড্রেস কুবাস পজিটিভ ইয়েলো কার্ড। এরপরে আলেকজান্ডার পাভলোভিচের জায়গা আছে ওয়াল্ডমার অ্যান্টন, লারোই সানেজার নিক ভটেলম্যাট, মিগুয়েল আলমিরনের জায়গা আছে গুস্তাভো ভেলাস্কুয়েজ, জন জোস ক্যাসেকার আছে ব্রায়ান ওজারা, ডেমে বোভাডিলা, জাটো সানাবিরা। এই যে এটা হচ্ছে সে কন্ট্রোভার্সিয়াল, যেটা গোলটা ছিল 105, ওই গোলটা 2-1 জিতে তো, যেটা দিয়ে আমি ইস্যুটা বললাম। ঠিক আছে, এরপরে ইয়েলো কার্ড পায় একটা জার্মানি, গেছে ইয়েলো কার্ড কেন গাস্তাভো আলফারো ইয়েলো কার্ড, কারণ দুজন দিয়ে কটা কাটাকাটি হয়, তার জন্য এবার কাই হাওয়ার্স 106 মিনিট ইয়েলো কার্ড খায়। ঠিক আছে, এরপর ফ্লোরিয়ান উইটস আর নাদিম আমি আসতে হচ্ছে নাদিম আমির জায়গায়, এরপর অ্যান্টনি রুডিগার জায়গায় আছে মালিক টিও, জামাল মোসেওয়ালা, এরপরে ইয়েলো কার্ড খায়, তারপর ম্যাচেস গালাজার আছে সাথে ইয়েলো কার্ড, এবার জুনিয়র আলোসো জায়গা আছে ফেভারিট বলবুসা, এক্সট্রা টাইম। এরপর আছে পেনাল্টি, প্রথম পেনাল্টি নাই জার্মানি জায়গায়, কাই হাওয়ার্স গোল করতে পারে না। এরপরে মরিসও নাই, যেটা গোল হয়ে যায়, জোসুয়া কেবিচ গোল দেয়, গুস্তাভো গোমেজ গোল দেয়, জামাল মুসাল্লা একটা গোল দিয়ে দেয়, ম্যাটেস গালাজা গোল দিয়ে দেয়, নিক ওয়াটারম্যান সুন্দরটা ট্রাই করছিল বাট ওটা আটকে দেয়। কিন্তু অ্যান্টনিও সানাভেরা সে গোলে ট্রাই করেছে, বাইরে বেরোতে পোস্টে, নাদিম আমিরি একটা গোলটা দিয়ে আবার বেঁচে দিয়েছিল, ফ্যাবের বালবোনাও মিস করলো, মানে মিস করার ওটা সেভ করেছে নয়ার, কিন্তু এরপরে জনাটনটা করলো একটা বিগ মিস্টেকটা কি, গোল্ডেন কোনো অপরচুনিটি ছিল জার্মানির কাছে, সে শটটাকে একেবারে উড়িয়ে দিয়ে বাইরে পাঠিয়ে দিল, এবং গোলটা বা ওখানে গেছিলই না, ও আরামসে ওইটা গোল করতে পারতো, ওটা গোল হলে কিন্তু জসকাসলি গোল দিলেও ওটা 1-1 4-4 থাকতো, কিন্তু শেষ পর্যন্ত 4-3তেই জার্মানি এলিমিনেট হয়ে যায় ওয়ার্ল্ড কাপ থেকে। নেক্সট ম্যাচ আরেক বিগ ম্যাচ, নেদারল্যান্ড ভার্সেস আচ্ছা এখন অবধি যেতে বলে দিই, ঠিক আছে, প্যারাগো এদিকে গেছে, জুলাই 4 ওরা খেলবে, কানাডার হচ্ছে মরক্কো নেদারল্যান্ডে যে জিতবে তার সাথে পড়বে, ঠিক আছে, আর ব্রাজিলেরটা হচ্ছে নরওয়ে বা আইভরি কোস্ট যে জিতবে সে পড়বে, অর্থাৎ নেক্সট ম্যাচে যে জিতবে তার পড়বে, মানে ফ্রান্সের সাথে যে কালকে যেহেতু ফ্রান্সের খেলা আছে, ফ্রান্স পড়বে প্যারাগুয়ের সাইডে, আর ব্রাজিল পড়বে এই সাইডে, আর আরটা দেখতে হবে কোন সাইডে পড়ে, ঠিক আছে, ওই হিসেবে। ঠিক আছে, এবার আসিব নেক্সট ম্যাচে, এরপর ম্যাচটা আরও জোস।